আসসালামু আলাইকুম, বিনোদ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে ওভারঅল মার্কেটটা একটু দেখার চেষ্টা করব, আর পাশাপাশি কিছু হাই পারফর্মিং স্টক দেখবো যেগুলো লস রিকভারি করার জন্য অপশন হতে পারে। এই ভিডিওতে কোনোভাবেই বাই সেল করার নির্দেশনা দেওয়া হচ্ছে না, বাই সেল সম্পূর্ণ আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। তো ইন্ডেক্স সম্পর্কে গত কয়েকটা ভিডিওতে যেটা বলেছিলাম, জাস্ট এটাই, এখানে কিছু সময় নেবে, একটা অ্যাকুমুলেশন সময় পার করে ও একটা আপে যাবার চেষ্টা করবে। ডিভিডেন্ডের বিষয়গুলো তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, মার্কেটে যে আনসার্টেনিটিগুলো ছিল এগুলো একটু স্টেবল হচ্ছে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আপে যায় ৫,২৮৬, এই জায়গায় যে ও আবার একটা রেসিস্টেন্স ফেস করবে, এই জায়গায় যে হয়তো একটা কারেকশন আবার নিচের দিকে আসতে পারে, এই যে এই পয়েন্টগুলোতে আবার আসতে পারে। তো ওভারঅল এই ইন্ডেক্স নিয়ে বেশি কিছু আর বলার নেই। মার্কেটে যে প্রবলেমগুলো ছিল, যে একটা আতঙ্কের বিষয় ছিল, এগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং সামনে আরো কেটে যাবে আল্লাহ চাইলে। তো ওভারঅল মার্কেট নিয়ে তো ইন্ডেক্সটা তো দেখালাম, এখন কিছু হাই পারফর্মিং স্টক যেগুলো সামনে ভালো হতে পারে এই ধরনের কিছু স্টক দেখার চেষ্টা করি। অনেকেই লসে আছেন, সেক্ষেত্রে কিছু কিছু স্টক যেগুলো ফান্ডামেন্টালি মোটামুটি একটু ভিত্তি আছে, আমরা সবসময় চেষ্টা করি স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে আমরা প্রফিট করবো ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের পুঁজিটা যেন সুরক্ষা থাকে। তো স্টকগুলো তো ওই ধরনেরই হতে হবে। আমরা যদি জাঙ্ক শেয়ারে ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাদের রিস্কটা বেড়ে যায়, রাতের বেলা ঘুমাতেও তো প্রবলেম হয়। সেক্ষেত্রে একটু বাছাই করে করে স্টকগুলো নিলে, যেগুলো মার্কেট কারেকশনের মধ্যে পড়ে গেল আবার যেন ও কুইক রিকভারি করতে পারে মার্কেটের সাথে, এই ধরনের স্টকগুলো দেখার চেষ্টা করি। তো এই পর্যায়ে আপাতত কিছু স্টক আমরা নিয়েছি, একটা হচ্ছে এআইএল, আরেকটা হচ্ছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 3 নাম্বার হচ্ছে ইএইচএল, 4 নাম্বার ইন্ডেক্স এগ্রো, 5 নাম্বার হচ্ছে আইটিসি, আর ডিসেম্বর ক্লোজিং থেকে ম্যাগনা লাইফটা নিয়েছি, আপনারা চাইলে রূপালী নাইফও নিতে পারেন। দেন হচ্ছে মনোস্পুল, দেন হচ্ছে নাভানা ফার্মা। তো আমাদের মনে হচ্ছে ওভারঅল মার্কেট কন্ডিশন, ভলিউম দেখে এবং প্যাটার্ন দেখে মনে হচ্ছে এই স্টকগুলো কুইক রিকভারি দেবে। ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। আলিফ ম্যানুফ্যাকচারিং, তো এআইএল এর ক্ষেত্রে ও যেটা করেছিল 60 টাকার থেকে রিজেক্ট হয়ে ও বটম তৈরি করেছে। এটাকে যদি আমরা বটম ধরি 43 টাকা 90 পয়সা, এই জায়গায় ও একটা বটম তৈরি করেছে। এখনো চেষ্টা করছে আবার আপে যাবার, কিন্তু এই স্টকটা মুভমেন্টে যাবে তখনই আমরা বুঝতে পারবো যখন ও 51 টাকা 30 পয়সা এই জায়গাটাতে ক্লোজ দিতে পারবে। 51 টাকা 30 পয়সার উপরে ক্লোজটা দিতে পারবে, তখন আমরা বুঝতে পারবো এই স্টকটা মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন জাস্ট ও একটা একুমুলেশন ফেস পার করছে, আস্তে 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 কালেক্ট করছে। ও যখন 51 টাকা 30 পয়সার উপরে বসতে পারবে তখন ও রেডি হবে। রেডি হয়ে এই স্টকটার ইনিশিয়াল টার্গেট আমরা সেট করেছি 83 টাকা 30 পয়সা। যাত্রা পথে ও 71 টাকা 50 পয়সায় যে একটা বাধা পাবে, মেজর বাধাটা ফেস করবে ও ঠিক এই পয়েন্টটাতে 71 টাকা 50 পয়সা বাধা ফেস করবে। প্রিভিয়াস যে হাইটা ছিল এই 60 টাকা 62 টাকা, এখানেও রিজেক্ট হবার সম্ভাবনা আছে। তো 51 টাকা থেকে যদি স্টকটা 60 টাকা যায় তো 10 টাকার একটা গ্যাপ, 9 টাকার গ্যাপ আছে, আর এই জায়গায় যদি বসতে পারে ও 71 টাকা 50 পয়সায় চলে যাবে। বাট আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে 83 টাকা। এখন কবে যাবে সেটা স্পেসিফিক করে বলা সম্ভব না, মার্কেটে ভলিউম দেখতে হবে। ও তো চেষ্টা করছে আস্তে আস্তে, ওকেও তো সময় দিতে হবে। মার্কেট রিকভারির সাথে সাথে আমাদের টার্গেটটা হচ্ছে কোন স্টকটা মার্কেট রিকভারির সাথে সাথে ও নিজেকে রিকভারটা করতে পারবে, এই ধরনের স্টকই আমাদের ঢুকতে হবে। তো এখন বর্তমান প্রাইস হচ্ছে 49 টাকা 10 পয়সা। এই স্টকটা যদি 51 টাকা 30 পয়সার উপর ক্লোজ দিতে পারে এই স্টকটা মুভমেন্টে চলে যাবে। মুভমেন্টে গেলে ইনিশিয়ালি ও 60 টাকা যাবে, 60 টাকা 62 টাকা, যেখান থেকে রিজেক্ট হয়ে পড়েছিল এই জায়গাটাতে আবার যাবে। কততে যাবে? 60। বাট আমাদের আলটিমেট টার্গেটটা হবে 83 টাকা। মুভমেন্ট দেখে দেখে আমরা সামনে আগাবো, আর ও বাধা ফেস করবে 71 টাকা 50 পয়সা। তো ভালো একটা গ্যাপ আছে এআইএল এর ক্ষেত্রে। দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে বর্তমান প্রাইস হচ্ছে 110 টাকা 80 পয়সা। কারো যদি এই স্টকটা এই লেভেলে কেনা থাকে, এই স্টকটা আপাতত ও মেজর রেসিস্টেন্সটা ফেস করবে 117 টাকায়, যায় 117 টাকায় ও একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে এই জায়গাটাতে। বাট আলটিমেটলি সময় নিয়ে এই স্টকটা এই জায়গাগুলোতে চলে যাবে, 130 টাকা এই জায়গাগুলোতে যাবে। এটাকে সময় দিতে হবে।
বাট নতুন এন্ট্রির ক্ষেত্রে 110 টাকা এই লেভেলে এন্ট্রি নেওয়ার দরকার নাই, যেহেতু এটা ডিভিডেন্ড দেয় নাই, সম্ভবত আমি যতটুকু জানি ডিভিডেন্ড দেয় নাই। রেকর্ড ডেটের পরে এই স্টকটা আবার নিচে আসতে পারে, নিচে আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি 104 টাকা এই লেভেলটাতে পাই, সেক্ষেত্রে এন্ট্রি দিলে আমাদের রিস্কটা কম হবে 104 টাকা লেভেলে। ও যদি রিটেস্ট করার জন্য আবার নিচে আসার সম্ভাবনা আছে, রেকর্ড ডেটের পরে আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। বাট আপাতত যার কাছে স্টকটা আছে, আরো 7 টাকার গ্যাপ, 110 টাকা চলে মোটামুটি আরো 7 টাকার গ্যাপ আপনারা পাবেন যদি ধৈর্য ধরে থাকতে পারেন। আর মার্কেটটা তো পুরোই আনসার্টেইনটি, এটা ভলিউমের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে। মার্কেট যদি খারাপ হয় সবগুলো স্টকই কারেকশনে যাবে, আবার পড়বে। মার্কেটে ভলিউম বাড়লে, যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভলিউম বাড়ে, ও আপে যাবে। আপে গেলে কতটুকু যেতে পারে? আপাতত 117 টাকা যেও রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর 117 টাকার উপরে যদিও ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে 130 টাকা চলে যাবে এই স্টকটা। দেন হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটাও যেটা করেছে, ও একটা তো ট্রেন্ড লাইন ফলো করেছে, ট্রেন্ড লাইন থেকে সাপোর্টটা নিয়েছে, সাপোর্টটা নিয়ে এই স্টকটা আবার চেষ্টা করছে উপরে যাওয়ার। এটা রেকর্ড ডেট শেষ হয়ে গেছে, না রেকর্ড ডেট শেষ হয়েছে, এবং সম্ভবত ইপিএসটাও দিয়েছে, ভালো দিয়েছে। তো এই স্টকটা যেখান থেকে রিজেক্ট হয়েছিল, আমরা ধারণা করছি 90 টাকা 50 পয়সা, আবার এই স্টকটা সময় দিলে চলে যাবে। বাট আলটিমেটলি এই স্টকটা টার্গেটটা অনেক বড়, সময় দিতে হবে। ইএচএল স্টকটা মোটামুটি 120 125 এই লেভেলে যাওয়ার মতো স্টক। তো ইনিশিয়ালি আমরা টার্গেটটা সেট করেছি 103 টাকা, যে টার্গেটের জন্য আমরা ফাইট করব 103 টাকা যাত্রাপথে, ও 90 টাকা একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে ইএচএল। দেন হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো। ইন্ডেক্স অ্যাগ্রোটা আপাতত আমরা ডিরেক্ট এন্ট্রি নেব না, যেহেতু এটা রেকর্ড ডেট এখনো শেষ হয় নাই। ইন্ডেক্স অ্যাগ্রোটা যদি আমরা 70 টাকা লেভেলে পাই, এটা 3 ধাপে আমরা বাই করব, যদি কারো কেনার ইচ্ছা থাকে। পেলে কিনবো, না পেলে কিনবো না। আপাতত 70 টাকা লেভেলে কিছু এন্ট্রি নেব, দেন 65 58 টাকা আসার সম্ভাবনা খুবই কম, তারপর আমরা ওয়েট করব। তো কিছু এন্ট্রি আমরা 70টা, বর্তমান প্রাইস হচ্ছে 74.40, আমরা যদি 69 পয়েন্ট এই লেভেলটাতে পাই, 69 লেভেলে পাই, 69-এ পাই, সেক্ষেত্রে কিছু এন্ট্রি ট্রাই করা যেতে পারে। বাট অ্যাভারেজ করার জন্য কিছু টাকা রাখতে হবে। আমাদের সেকেন্ড এন্ট্রি হবে 65-এ, দেন ফাইনাল এন্ট্রি হবে 58। 3 ধাপে বাই করতে হবে কারো যদি ইন্ডেক্স বাই করার প্ল্যান থাকে। দেন হচ্ছে আইটিসি নিয়ে এর আগেও তো কথা বলেছি, আপাতত ডিরেক্ট এন্ট্রিতে যাব না। ও গ্যাপ আপ করে উপরে উঠছে, গ্যাপগুলো ফিল আপ করবে। আবার রেকর্ড ডেটের পরে যদি মার্কেটে তো অনেক স্টক আছে, সবই কিনতে হবে এরকম না। যদি আইটিসিটা আমরা 36 লেভেলে পাই, কখনো আসতেও পারে, নাও আসতে পারে। যদি পাই 36 টাকা লেভেলে, সেক্ষেত্রে কিছু ট্রাই করব। আর 36 টাকা লেভেলে না পেলে আপাতত আইটিসিতে আমরা এন্ট্রি নেব না। আর যাদের আছে, এখন তো আর স্টপ লস বা লসে সেল করার কিছু নাই, মার্কেটটা ভালোর দিকে যাচ্ছে, অনেকেরই লসগুলো মোটামুটি 20-25% কাভার হয়ে যাবে যদি স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে থাকে। আর যদি জাঙ্ক শেয়ার হয়, সেক্ষেত্রে একটু রিস্কের মধ্যে পড়ে যাবেন। তো সেজন্য সবসময় বিনিয়োগকারীদের বলা হয়, আপনারা যে স্টকটাতে বিনিয়োগ করছেন, এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা দেখার চেষ্টা করেন, যে স্টকটাতে বিনিয়োগ করছেন এটা আসলে কত টাকা মূল্যের একটা স্টক। যদি ভালো স্টক হয়, ধরেন এটা তো বের করা হয় না, আরটিসি ইন্ট্রিনসিক ভ্যালু ধরেন 50 টাকা, এখন যদি 36-এ কিনি, অ্যাটলিস্ট আমরা তো রিস্কের দিক থেকে কম থাকবে আমাদের রিস্ক। কোনো কারণে মার্কেট ফল করলেও এই রেঞ্জে আমরা আবার পাবো স্টকটা। এখন আপনি যদি KNQ ধরেন 400-500 টাকা দিয়ে কিনলেন, GQ কিনলেন 600 টাকা দিয়ে, তো নিজে আগে কোশ্চেনটা করেন, এটাকে আসলে 500-600 টাকার স্টক কিনা। এই স্টকটা যখন আপনি এন্ট্রি নেবেন, আপনার রাতের ঘুম হবে না, ঘুম হওয়াটা স্বাভাবিক না। এই স্টক যখন পড়া শুরু করবে, এটা কত টাকায় যে থামবে আপনি তো জানেন না ভাই। বাট যদি এআইএল হয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন হয়, ইএচএল হয়, ইন্ডেক্স অ্যাগ্রো হয়, অ্যাটলিস্ট আমরা ধারণা করতে পারি এই স্টকটা কতটুকু পড়তে পারে। আবার মার্কেট রিকভারির সাথে সাথে এই স্টকগুলি আবার কাভার করে দেয়। তাহলে এই ধরনের স্টকে আমরা কেন বিনিয়োগ করব না? রেদার যেগুলার ন্যাব 10 টাকা, -20 টাকা, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 10 টাকা, এগুলো তো আমরা কেন যাব? যে স্টকগুলো ইন্ট্রিনসিক ভ্যালু ভালো, অন্তর্নিহিত মূল্য, এই স্টকগুলোতে বিনিয়োগ করা আমাদের জন্য অনেক সেফ হবে। তো আইটিসিটি যদি আমরা 36 টাকায় পাই, সেক্ষেত্রে কিছু এন্ট্রি নেওয়া যেতে পারে, আমরা ওয়েট করব। বা যার কাছে আছে ধৈর্য ধরে থাকেন, অ্যাটলিস্ট এই জায়গাতে যাবে স্টকটা, 42 টাকা পর্যন্ত যাবে আশা করছি। 42 টাকায় যেও একটা রেজিস্ট্যান্স ফেস করবে। কারো কাছে যদি এন্ট্রি নেওয়া থাকে, অ্যাটলিস্ট এই জায়গাটাতে যাবে।
41 টাকা 50 পয়সা এই জায়গায় পাবেন স্টকটা। মার্কেটে একটু মুভমেন্ট আসলেই ওই 41 টাকা 50 পয়সায় চলে যাবে। দেন হচ্ছে মেঘনা লাইফ। মেঘনা লাইফের ক্ষেত্রে ও ডিসেম্বর ক্লোজিং স্টক, এই স্টকগুলো আবার মুভমেন্টে আসবে, বাট এই স্টকটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। স্টকটা যদি কোনো কারণে 53 টাকা 60 পয়সার নিচে ক্লোজ দেয়, তাহলে স্টকটা খারাপ হয়ে যাবে, আরো ফার্দার কারেকশন হবে। তবে সম্ভাবনা আছে এই স্টকটা 53 টাকা 60 পয়সা থেকেই ও একটা পুলব্যাক করবে, এখান থেকে পুলব্যাক করার সম্ভাবনা আছে মেঘনা লাইফ। পুলব্যাক করে আমাদের ইনিশিয়াল টার্গেট আমরা সেট করেছি 78 টাকা, এই লেভেলটা আমরা টার্গেট সেট করেছি। বাট দেখতে হবে কোন জায়গা থেকে পুলব্যাকটা করে, দেখে এন্ট্রিটা নিতে হবে। এভাবে হুট করে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যাবে না। সম্ভাবনা আছে 53-60 থেকে ঘুরে যাবে, আর যদি 53-60 থেকে ঘুরতে না পারে স্টকটা ফার্দার ডিপ কারেকশনে চলে যাবে। দেন হচ্ছে মনস্পুর ইএসএল এর মধ্যে সেম কাজটা করেছে, ও ট্রেন লাইনটা ভাঙেনি, এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে স্টকটা উপরে ওঠার চেষ্টা করছে। তো এই স্টকটা যদি 104 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে বুঝতে পারবো এই স্টকটা আস্তে আস্তে মুভমেন্টে যাবে। তো বর্তমান প্রাইস মনস্পুরের হচ্ছে 96 টাকা 40 পয়সা, ওকে 104 টাকার উপরে ক্লোজ দিতে হবে। 104 টাকা ক্লোজ দিয়ে এখানে সাস্টেইন করতে হবে। বাট এই স্টকটার আলটিমেট টার্গেটটা আমাদের অনেক বড়, অতটুকু না যাই। এই স্টকটা যদি মুভমেন্ট পায় ইনিশিয়ালি 136 টাকা পর্যন্ত চলে যাবে। সময় দিলে 136 টাকা এই স্টকটা আমরা পাবো। সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। স্টক মার্কেটে ধৈর্যের কোনো বিকল্প নাই। এই স্টকগুলো দেখানোর কারণ হচ্ছে, আল্লাহ না করে মার্কেট যদি খারাপ হয় ভাই, এখানে তো কারো হাত নাই। মার্কেট তো ইচ্ছে করে কেউ খারাপ করে না বা কেউ চায় না। আপনারা যেমন ইনভেস্ট করেছেন, আমিও তো ইনভেস্ট করেছি। তো এই ধরনের স্টকে ইনভেস্ট করতে হবে যেগুলাতে ইনভেস্ট করলে মার্কেট খারাপ হয়েছে, সব স্টকই তো পড়বে, স্বাভাবিক। কোনোটা কম পড়বে, কোনোটা বেশি পড়বে। তো মার্কেট যখন রিকভারটা করবে, যে স্টকগুলো মার্কেটের সাথে কুইকলি রিকভারি দিয়ে দেবে, এই স্টকগুলোতেই তো আমাদের ইনভেস্ট করা উচিত। দেন হচ্ছে নাভানা ফার্মাটা ও যে জিগজ্যাক যে মডেলটা ফলো করে সামনে আগাচ্ছিল, ডাউনে যায় আপে যায়, তো এখান থেকেই আবার ও ট্রাই করছে। চ্যানেলের বাইরে চলে এসেছিল, তো রিস্কি জোনে ছিল, এখন আবার চ্যানেলের ভেতরেও ঢুকে গেছে। তো এখন যেটা হবে, যদি স্টকটাতে সময় দেন, কারো যদি ধৈর্য থাকে, এই স্টকটা আবার এই জায়গাতে যাবে। তো এই জায়গাতে যদি যায় সেক্ষেত্রে কত হয়? 68 হয়। সময়ের কোনো বিকল্প নাই। 68 যে এই চ্যানেলটা যদিও ব্রেক করতে পারে, দেন স্টকটা খুব কম সময়ের মধ্যে 80 টাকায় চলে যাবে। নাভানা ফার্মা তো বর্তমান প্রাইস হচ্ছে 53 টাকা। এই স্টকটা যদি 80 টাকা যায়, ভালো একটা গ্যাপ আছে। তো যাত্রাপথে ও 68 টাকায় ও একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে। রেসিস্টেন্স বলতে ওর চ্যানেলটা ব্রেক করতে হবে। এই চ্যানেলটা যদি ব্রেক করতে পারে, ও নতুন আবার আরেকটা চ্যানেল তৈরি করবে, হুবহু এই যে চ্যানেলটা তৈরি করেছে এভাবে আরেকটা চ্যানেল তৈরি করবে। চ্যানেল তৈরি করে আপে যাবে, ডাউনে যাবে, আপে যাবে, ডাউনে যাবে, এভাবে করে করে ও সামনে আগাবে। সময় দিতে হবে। তো এই স্টকগুলোতে সময় দিলেও আমাদের তো রিস্ক থাকছে না, তাহলে সময় দিতে আমাদের অসুবিধা কোথায়? আমরা একটা ভালো স্টক যদি এটাকে যদি বটম ধরি, বটমে যদি আমরা কিনে সময় দেই, ওকে গ্রো করার সময় দেই, সেক্ষেত্রে এই স্টকগুলো আমাদের রিটার্ন দিয়ে দেবে। তো আমাদের ধারণা মার্কেটের যে মুভমেন্টটা আসতে চলেছে সামনে, আল্লাহর রহমতে একটা ভালো মার্কেট আমরা পাবো। এই যে স্টকগুলো দেখালাম, এআইএল, বিএসসি, ইএচএল, ইন্ডেক্স অ্যাগ্রো, আইটিসি, মেঘনা লাইফ, রূপালী লাইফও হতে পারে, মনস্পুল, দেন হচ্ছে নাভানা ফার্মা, এই স্টকগুলো আল্লাহর রহমতে খুব ভালো করবে। কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনাদের এন্ট্রিটা সঠিক পয়েন্টে নেওয়া লাগবে। 3টা জিনিস সবসময় বলি, এন্ট্রি, এক্সিটটা কিভাবে নেবেন সেটা প্ল্যান করে রাখবেন, আর একটা হচ্ছে স্পট লস, এটা স্টপ লস, এটা মাথায় রাখতেই হবে ভাই। ট্রেড করতে গেলে মাথায় রাখতে হবে। আর যদি ধরেন কেউ ট্রেড বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ধরেন নাভানা ফার্মা আপনি কিনলেন 52 টাকায়, 52 টাকায় নাভানা ফার্মাটা কিনলেন, তখন কি হলো? ওর চ্যানেলটাও ব্রেক করে নিচে চলে আসলো। যারা ট্রেডার সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবে সাথে সাথে এক্সিট নিয়ে নেবে, স্টপ লস নিয়ে নেবে। বাট আপনি ধরেন কিছুই বোঝেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আতঙ্কিত হবার কিছু নাই ভাই। এই প্যারালাল চ্যানেল যখন ব্রেক করে, এই স্টকটা সর্বোচ্চ কতটুকু আসবে? 40 টাকা এই পর্যন্ত আসতে পারে। বা একেবারে যদি খারাপ হয়, ওর 52 উইক লো ছিল 37 টাকা, 37 টাকা পর্যন্ত আসতে পারে। তো 37 টাকা আসলে আপনি আবার এভারেজ করে সময় দেন, 5 মাস বসে থাকেন, 6 মাস বসে থাকেন,
লাস্ট মোমেন্টে যে আপনি হিসাব মিলিয়ে দেখেন, এই যে সারাদিন আপনি ট্রেড করতেছেন, 2 দিন 3 দিনের আইটেম কিনতেছেন, আর বছরে যদি আপনি দুইটা থেকে তিনটা ভালো ট্রেড করতে পারেন, ওভারঅল সব মিলিয়ে আপনার রিটার্নটা আরো বেশি আসবে। তো আপনি আসলে ট্রেড করবেন না মিড টার্ম ইনভেস্টমেন্টে যাবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ধরনের ইনভেস্টর। আপনি যদি ইনভেস্টর হন, আপনার শেয়ার এক ধরনের হবে, স্টক বাছাই প্রক্রিয়া এক ধরনের হবে। আপনি যদি ট্রেডার হন, আপনার স্টক বাছাই প্রক্রিয়া এক ধরনের হবে। তো নিজে আগে সেট আপটা তৈরি করতে হবে, আপনি আসলে মার্কেট থেকে কি চাচ্ছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।